হ্যাঁ, দেখছেন নি কারবারটা? নিজের দেশে থাইকা, নিজের দেশে খাইয়া, নিজের দেশে পইরা, বাইরের দেশে দাদাগো বুদ্ধি লয় এই বাংলাদেশ ধ্বংস করার লাই। ওই জালিম করে ফাইলে মাইরা সব ধ্বংস করিয়া দিতাম। কিরে তুই এনে দাঁড়ায় আসস, তোদের সাথে মাল্লা টাকা পাঠিয়ে তো ধরে লেগে গেছে। অন্তত তোরা পারস বড় সড়ো করে একটা আন্দোলন ডাকতি। 5 তারিখ পর থেকে আমরা যারা গায়ে ষড়যন্ত্র করছে তারাও যোগ দিতাম। কি দাদারে দৈরা লইয়া গেছে গা? তাহলে তো মেলা বড়টা করে আন্দোলন করন লাগে। লগে দিতে বেটা বাপ দাদার দেশ আছে, বাংলাদেশের 12টা বাজাই দিব। চল আমরা বেগুলি মিলি বাংলাদেশে খেতে আলাই ফিসল মারি দি। হ্যাঁ বন্ধু, আমি তো মনে মনে এটা চাই, এই আন্দোলন দিয়ে হুরা দেশ পরিবর্তন করিলাম, আগে সরকার আবার ফিরে আসে। হ্যাঁ, দেশে এটা কি কেমত লাগা গেল? 95% মুসলিমের দেশে মসজিদ ভেঙ্গা এলাই, দেখার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই। কি ভাবছে ওই দেশ থেকে বৈশা বৈশা গুড়িবাজি দিব আর টাকলাম বুড়াদের মতো এই শালারে দিয়েও খেলাইবো? এটা কোনোভাবে হইব না। এই তোরা এনে খারাপ রেছিস কা কি? আন্দোলনে যাইতাছি, আমাকে সাদা মাল নেই এলা টাকলা দাদারে ধরি লই গেছে। হে ছাগলের দল, ওই সাদে মাল নেই এলা টাকলারে তো ধরবো, না ধরলে কি করবো? ওই টাকলাই বহুত দিন ধরে চেষ্টা করতেছে এই বাংলাদেশের সুন্দর পরিবেশটারে নষ্ট করতো। মুসলমানের ভিতরে ডাংলা হামলা সৃষ্টি করে দিছে। এই শালারে তো ধরে নিবে দরকার, বুঝোস না? সব ছাগলের দল। হ্যাঁ ভাই, এত করে তাই ধরে এটাই বুঝের আন্দোলনে যাচ্ছে, নিজের দেশটা কেন ভালোবাস। হে ছাগলের দল, আইসে একবার আন্দোলনের সুরে কথা কইতো। কই জনে তোকে বিশ্বজিৎ রে অপেনে গুছাইয়া লাঠি দিয়া বাইরে কোপাইয়া হত্যা করছিল। কই তখন তো তোরা কিছু কস নাই, তখন তো তোরা চুপ ছিলি। কই তখনও তো আমগো মুসলিম ভাইরা প্রতিবাদ জানাইছে। কি জানাই নাই? ওই বেড়া কত কইরা কইছিল আমি ভাই হিন্দু, আমি ভাই হিন্দু, আমি মুসলমান না। কই ছেড়ে তো দেয় নাই, একবার নিজেরটা বেশি বুঝে। হ্যাঁ, আন্দোলন করতাম না কি রুম? আমাকে টাকলা দাদারে ধরি লই গেছে, আরো কত ঘন্টা ধরি লই গেছে। তা আন্দোলন করতাম না কি রুম? এ গাদার দল, ন্যায় নীতির বুঝ বলতে তো তোদের ভিতর কিছুই নাই। সে হিন্দু হোক বা মুসলমান হোক, রাষ্ট্রবিরোধী কথা বলবো, রাষ্ট্র নিয়ে অন্যায় করবো, তারই শাস্তি দেওয়া হবে যে হোক। এই যে আমগো একটা ভাই আছে না, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, ওরে তো পূর্ব পরিকল্পনা হিসাবে একবারে প্রকাশ্যে খুন করা হয়েছে। কই তার লাগে তো একটু মন কাঁদে না? আগে মানুষ হ, তারপর ধর্মের বাণী হুনাই। থাক ভাই, আমি জায়গা অনেক কথা কান্দিস না, জেন কইছি এন শুনিস। হ্যাঁ, আঙ্গু ধর্মের ব্যাগে আন্দোলন নামের আগে বই থাকতাম নি। এই যে সাগরি হিন্দি চলে গেছে সামনে সামনে, তুন হিগের জন্য গেছে আন্দোলন নামবো। এই তো এই জালিম গোল লাগে তো আজকে এই অবস্থা। ওরা হালকা করে উস্কে দিছে যে তুই দেশে নাম, দেশটারে নষ্ট কর। বন্ধু তুই একটা জিনিস দেখ, এই যে আমগো পাশের দেশে আমগো মুসলমান ভাই করে এরকম ভাবে নির্যাতন করতেছে, এরকম ভাবে মেরে লাইতেছে। কই আমরা তো কোনো সময় তো করে এটা নিয়ে কিছু কই নাই। এই যে তুই একটা কথা দেখ, আমগুলো তুই এভাবে চলতেছস, কই কোনো সময় তো তোরে আমরা খাবো দি নাই, ঘুষি দি নাই, মারি নাই। মারছি তুই দেখছস? মারি নাই। একটা জিনিস দেখ, এ বাংলাদেশে হিন্দু মুসলিম যেভাবে শান্তিতে বসবাস করতেছে, তোরা আন্দোলন কইরা এই শান্তিটারে নষ্ট করিস না। আমার কথাটা একটু বুঝ। হ বন্ধু, ঠিক কইছস। হিন্দু মুসলিম বুঝি না, অন্যায় যাতে করবো শাস্তি তারা হাইতে হইব, আর যাতে অন্যায় করতো না তারা এমনি সারি দিব। এবার তুই দেখ বন্ধু কত বড় অন্যায় করছে। মসজিদে আগুন দিয়া এই যে ইসলামী ভাইগুলো মাইরা তারা উপরে বসে বসে মিটি কথা কইতেছে। তাদের কত বড় সাহস! দেশটা তাকে বাবার দিনে তো মগর মুলুক পেয়ে গেছে। হ বন্ধু, ঠিক কইছস। তুই চলি যা, আর এসব আন্দোলন টান্দোলন যাইতাম নয়। দেশের ক্ষতি করে লাভ নাই, জনগণের ক্ষতি করে কোনো লাভ নাই। এসব উস্কানিমূলক কাজ কামে আয় থাকতাম নয়, এসব আন্দোলন আয় করতাম নয়। তুই চলি যা। এই তো সুন্দর মতো বুঝা গেলি, নিজে যখন বুঝছস বাকি আরো 10 জনকে বুঝাইবি। মনে কর যে তোরা যে হিন্দু ধর্ম তাই বলে যে তোরা অপরাধ করস না, এমন কিছু না। অপরাধ যে কেউ করতে পারে, আর যে অপরাধ করবো তারে বিচারের কাঠ গড়া খাড়া করাইবো। কি একটা মগের মুলুক পেয়ে গেছে দেশটারে। মসজিদ পুরা দিয়ে দিতেছে, মন্দির ভেঙে ফেলাইতেছে, মনে করছে আমরা কিছুই জানি না। সবকিছু তো আমরা জানি, সব তো উপর থেকে চাইলে আসতেছে। দেশটারে পুরো অরাজকত বানাই লাইছে। কি মৃত্যু গেলে আন্দোলন, মৃত্যু গেলে আন্দোলন, খাইতে গেলে আন্দোলন। এ ভাই ঠিক আছে না? আরে ভাই কে ঠিক আছে, আমাদের টোকেন এখন ধরা দিছে, কইছে 1 লক্ষ টাকা ঋণ দিব। ওরা অন্ধ আন্দোলনে লই গেছে, গাড়ি ভাড়াটা দিল না। ওরে গাদা লুবির দল, কোনো কিছু যাচাই বাছাই না করেন ছাড়া জাস্তির লাগে। আরে ভাই আর খেলা আসলে 1 লক্ষ টাকা ঋণ দিব, পাও কিস্তিও নাই, কিচ্ছু নাই। ওরে যাই সাইডে উল্টাটা। আরে 1 লাখ টাকা ঋণ দিব না গিন দিব অনে তো বুঝছস। দেশটার ভিতরে কি হয়েছে জানস? এই দেশের ভিতরে এখন লিগে পুইরা গেছে। এই ধর রিক্সাওয়ালা লীগ, এই ধর হিজলা লীগ, এই ধর গরিব লীগ, এই ধর ভিক্ষুক লীগ, এই ধর স্কুল লীগ, অন আবার একটা আইছে কি সনাতনী লীগ। লীগের শেষ নাই, দেশটারে লীগ কইরা দিছে। দেশটারে তাকে বাপের সম্পদ পাইয়া গেছে, পুরো একবারে মগের মুল্লুক পাইয়া গেছে। কি এক অবস্থা! হিন্দু মুসলিমের ভিতরে ভেজাল লাগাইয়া দিতেছে। না না না, দেশের ভিতরে এগুলা কোনো হইব না, উস্কানিমূলক কোনো কথা হইব না। এরকম জাগরে দেখবো দৈরেই ডাইরেক্ট ফিসাই লাইতে হইব। কোনো হিন্দু মুসলিমে এটা দেখতে হইব না, সবাই আমরা ভাই ভাই।
তো হে গাইস, আসসালামু আলাইকুম। আসলে এই ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, কাউকে মিন্স করেও বানানো হয় নাই। আসলে দেশের ভিতরে বর্তমানে এগুলোই হইতেছে, আর আপনারা সবাই এগুলা থেকে বিরত থাকবেন। ভিডিওটা দেখে আশা করি অনেক কিছুই বুঝতেছেন। এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেক কিছুই তুলে ধরেছি। এখন বর্তমানে যে ষড়যন্ত্রটা চলতেছে ওইটা আমরা তুলে ধরেছি। দয়া করে আমরা সবাই এই জিনিসটা থেকে বিরত থাকবো। আর ভিডিওটা কেউ খারাপ চোখে দেখবেন না, কেউ কাউকে মিন্স করে ভিডিওটা মনে করবেন না। আসলে জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বানাইছি। আর আপনারা দেখেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বর্তমানে চলতেছে দেশের ভিতরে, এই সাম্প্রদায়িক দাঙ্গায় কেউ জড়াবেন না। আপনারা মনে করেন বন্ধু বান্ধবের ভিতরে ঝামেলা, এই কেউ হিন্দু কেউ মুসলিম এগুলা নিয়ে যে ঝামেলা হইতেছে এরকম ঝামেলা করবেন না। আপনাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এগুলোর বিষয়ে সতর্ক হন। এই যে দেশে যে অবস্থা চলতেছে, মামলা হামলা, এই সমন্বয়ক ওই সমন্বয়ক, এই দাবি ওই দাবি, এগুলোর ভিতর যাবেন না আপনারা। উস্কানিমূলক কথাবার্তা দয়া করে বলবেন না। আর দয়া করে ভিডিওটা আপনারা একটু শিক্ষামূলক ভাবে নিবেন এবং এই ভিডিওটা অনুযায়ী আপনারা এইসব করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক করে দিবেন আর বাকি 10 জনকে দেখার সুযোগ করে দিবেন।